আজকের লেকচারে আমরা দেখবো সিনক্রোনাস ডেটা ট্রান্সফার স্কিম। লাস্ট লেকচারে আমরা প্রোগ্রাম ডেটা ট্রান্সফার স্কিম কাকে বলে এবং ডেটা ট্রান্সফার স্কিমের কনসেপ্ট গুলো কি, এগুলো আমরা এর আগের দুটো গত লেকচারে আমরা ক্লিয়ার করে এসেছি অলরেডি। যারা এখনো ওই বেসিক কনসেপ্ট গুলো দেখোনি, আমি রিকোয়েস্ট করবো এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের আর্কিটেকচার, কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশন প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। ক্লিক করে ভিডিওস গুলো আগে দেখে না, আমি সিরিয়ালি দিচ্ছি ভিডিওস গুলো, কোনো অসুবিধা হবে না। আইডিয়া গুলো ক্লিয়ার করে আমরা তাহলে এই টপিকে তোমরা কিন্তু কন্টিনিউ করতে পারো। তো সিনক্রোনাস মানে কি, প্রথম কথা অলরেডি তোমরা যারা লাস্ট লেকচার দেখে এই লেকচারে আর রয়েছো, এটা কিন্তু একটা প্রোগ্রাম ডেটা ট্রান্সফার স্কিমের আন্ডারটেকিং টপিক বলেছিলাম, প্রোগ্রাম ডেটা ট্রান্সফার স্কিম। ঠিক আছে, পিডিএস লিখলাম, তো সেই সূত্রে পিডিটিএস লেখাটা খুব সুন্দর ছিল, মানে প্রোগ্রাম ডেটা ট্রান্সফার স্কিম। তো এটা কিন্তু প্রোগ্রাম ডেটা ট্রান্সফার স্কিমের ফার্স্ট টপিক বলতে পারো, ফার্স্ট সাব ক্যাটাগরি। এটার মানে হচ্ছে সিনক্রোনাস, কথাটার মানে হচ্ছে সিনক্রোনাস মানে মিনস অ্যাট দ্য সেম টাইম। দেখো আইডিয়াটা এখান থেকে পেয়ে যাচ্ছ মোটামুটি, যে সিনক্রোনাস মানে দুটোই কিন্তু ট্রান্সফার, ডেটা ট্রান্সফার কার মধ্যে করবে, দুটো ডিভাইসের মধ্যে করবে, স্বাভাবিক কথা। তিনটে ডিভাইস কখনোই একই সাথে ট্রান্সফার করতে পারে না, দুটো ডিভাইস একই সাথে ট্রান্সফার করতে পারে অ্যাট আ টাইম। তো সেই সূত্রে দুটো ডিভাইস যদি সেম টাইমে কাজ করতে সক্ষম হয়, তাহলে আমরা এই সিনারিওটা কিন্তু ইউজ করে থাকি। তার মানে তো পরের লাইনে লেখা আছে, this data transfer scheme is only used for data transfer between the processor and another device if their speed are the same। একদম সিম্পল কথা, আমরা এটা কার মধ্যে ব্যবহার করব, প্রসেসর এবং আরেকটা ডিভাইস, যে কোনো ডিভাইস হতে পারে, যাদের ওয়ার্কিং স্পিড কিন্তু সেম থাকবে। মানে যারা ওয়ার্কিং স্পিড মানে যারা একই স্পিডে কাজ করতে সক্ষম, সেরকম ডিভাইসের সাথেই কিন্তু আমরা প্রসেসর এবং সেরকম ডিভাইসের সাথে যখন ট্রান্সফার হবে, তখন কিন্তু আমরা এই সিনক্রোনাস ডেটা ট্রান্সফার স্কিম কিন্তু আমরা ইউজ করে থাকি। তাহলে এখান থেকে একটা নর্মাল আইডিয়া ক্লিয়ার করে ফেললাম, এটা কোথায় ব্যবহার করছি, আমরা প্রসেসর এবং একটা ডিভাইসের মধ্যে ব্যবহার করছি। অ্যানাদার ডিভাইস এখানে কথা বলেছে, যেখানে ডেটা ট্রান্সফারের স্পিড কিন্তু মানে ডিভাইসগুলো স্পিড কিন্তু আমাদের সেম থাকবে, ওয়ার্কিং স্পিড বলতে পারো, মানে তাদের ওয়ার্কিং স্পিড মানে কত তাড়াতাড়ি তারা কাজ করতে পারে, অ্যাক্সেস স্পিড বলতে পারো, সেরকম ওয়ার্কিং স্পিড তাদের সেম থাকবে। যেসব ডিভাইসে তাদের সঙ্গে যখন প্রসেসর কমিউনিকেট করবে, তখন আমরা এই সিনক্রোনাস ডেটা ট্রান্সফার স্কিম কিন্তু আমরা ব্যবহার করে থাকতে পারি। তারপরের পয়েন্ট হচ্ছে, দিস ডেটা ট্রান্সফার টেকনিক ইজ রিয়েলি ইউজ ফর আইও ডিভাইস। এগুলো খুব আমরা আইও ডিভাইস রিয়েলি ব্যবহার করি। কেন, মোটামুটি এখানে আইডিয়া যারা লাস্ট লেকচারগুলো দেখে এসছো বুঝতেই পারছো, বিকজ দ্য স্পিড ডিফারেন্স বিটুইন দ্য প্রসেসর অ্যান্ড দ্য আইও ডিভাইস আর ভেরি লার্জ। সেটা আমরা অলরেডি জানি, যে আমরা মোটামুটি এর আগের ভিডিওতে মোটামুটি একটা আইডিয়া ক্লিয়ার করেইছিলাম, যে আমাদের সিপিইউ মানে বা প্রসেসর বলতে পারো, বা আমাদের মেমোরি বলতে পারো, বা আমাদের আইও বলতে পারো, এদের যে ওয়ার্কিং স্পিড, ধরে নাও প্রসেসর এক্স এ কাজ করে, মেমোরি x/2 তে কাজ করে, আর প্রসেসর আইও হচ্ছে x/4 এ কাজ করে। তাহলে মোটামুটি এই সিনক্রোনাস কিন্তু আমরা আইওর মধ্যে ব্যবহার করি না, এটা মেনলি ব্যবহার করা কার সাথে হয়, মোটামুটি মেমোরির সাথে করতে পারো। এটা মোটামুটি এর কাছাকাছি আছে। তাহলে বুঝতে পারছো, এক্স আর x/2 মোটামুটি, মানে এক্স যদি 100 হয়, x/2 আমি এটা অ্যাপ্রক্স বুঝিয়েছি। মেমোরিটা যদি ধরে নাও 100 স্পিডে কাজ করে যদি প্রসেসর, তাহলে মেমোরি 80 স্পিডে কাজ করে, আর হচ্ছে 40 স্পিডে কাজ করে হচ্ছে আইও, এরকম হতে পারে। তাহলে 100 আর 80 খুব কাছাকাছি স্পিড যদি আমি তোমাদের হাইপোথেটিক্যালি বোঝাই, তাহলে তারা কিন্তু এই মেমোরি এবং প্রসেসরের মধ্যে স্কিমটা আমরা ব্যবহার করতে পারি, এই সিনক্রোনাস ডেটা ট্রান্সফার স্কিমটা। বাট আমরা এখানে কিন্তু আমরা এর সাথে ট্রান্সফার করে লাভ হবে না। কার সাথে লাভ হবে না, আমরা আইওর সাথে লাভ হবে না, কারণ আইও স্পিড কিন্তু অনেক কম, মানে তুলনামূলক প্রসেসরের স্পিডের থেকে আইও স্পিড কিন্তু অনেক কম। তাই জন্য এদের মধ্যে এই স্কিমটা ইউজ করলে কিন্তু কোনো লাভ আমি পাবো না, আর নর্মালি করিও না। তাহলে বলছে লাস্ট পয়েন্টে, মেমোরি দ্যাট আর ক্যাপাবল উইথ দ্য প্রসেসর ক্যান ইউজ দি ডেটা ট্রান্সফার স্কিম। মানে মেমোরি, যেসব মেমোরি, সব মেমোরি কিন্তু আবার না, মেমোরি বলতে গেলে হার্ড ডিস্কও রয়েছে, এসএসডিও রয়েছে, সব অনেক রকম মেমোরি আছে। এটা মেনলি ফর দ্য ক্যাশ মেমোরি বলতে পারো, বা র্যাম বলতে পারো। এই হচ্ছে ব্যাপার, মানে যেই সব মেমোরি কম্প্যাটেবল প্রসেসরের সাথে এই স্পিডে কাজ করার, তাহলে সেই সব মেমোরির সাথে কিন্তু আমরা এই ডেটা ট্রান্সফার স্কিম কিন্তু ব্যবহার করে চলতে পারি, যেটা কিনা সিনক্রোনাস মানে একই সাথে যারা মোটামুটি যাদের স্পিড কিন্তু মোস্ট প্রবাবল সিমিলার, সেসব ডিভাইসরা, মানে প্রসেসর এবং সেসব মানে এক পিঠে প্রসেসর থাকবে। প্রসেসর কিন্তু একদিকে ফিক্সড, প্রোগ্রাম ডেটা ট্রান্সফার মানেই হচ্ছে প্রসেসর কিন্তু একভাবে ফিক্সড তোমাদের। তাহলে বুঝতে পারলে প্রসেসর কিন্তু এই পারে ফিক্স বসে রয়েছে, আরেক পারে হচ্ছে যে কোনো অন্যরকম কোনো ডিভাইস রয়েছে, সেটা কি হতে পারে, এই সিনক্রোনাসের ক্ষেত্রে হবে মেমোরি হয়ে যাবে। যেসব মেমোরি কম্প্যাটেবল, যেসব মেমোরি ওয়ার্কিং স্পিড ইজ সিমিলার টু দা প্রসেসর বলতে পারো, তো সেসব মেমোরি কিন্তু এখানে
তোমরা এখানে এদের মধ্যে কিন্তু ট্রান্সফার কিন্তু করতে পারবে এই সিনক্রোনাস ডেটা ট্রান্সফার স্কিম। তো এই ছিল বেসিক কনসেপ্ট কিভাবে আমরা ডেটা ট্রান্সফার করব সিনক্রোনাসলি এবং কোন কোন ডিভাইস অ্যাপ্লিকেবল এর জন্য। আইডিয়াগুলো এখান থেকে আমরা পেয়ে গেছি, আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।